নূর আসতে চলেছে। ফাইনালি ৪ বছর পরে শুটিং এর আমাদের অনেক প্রত্যাশার সিনেমা। সবাই অনেক খেটেছে এটার পেছনে। আর সবারই একটা প্রত্যাশা ছিল। এবং সবথেকে বড় কথা যে আ এত প্রশ্ন, এতবার এই একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই কয়টা বছরে যে কবে আসবে, কেন আসছে না? তো ফাইনালি আই থিংক পিপল উইল বি হ্যাপি টু ওয়াচ নূর ফাইনালি। ডেফিনেটলি ৪ বছরে ঐশীর তো অবশ্যই পরিবর্তন হচ্ছে, আরো ম্যাচুরিটি এসেছে একদম। এবং বড় হয়েছে। চেহারায় কি খুব একটা পরিবর্তন এসেছে? খানিকটা, চুলটা বড় হয়েছে অনেক। তখনও চুল ছোট বড় ছিল না। ছিল না, হ্যাঁ। আই থিংক এই ডিফারেন্সটা অডিয়েন্স খুঁজে বের করুক যে হ্যাঁ। আসলে খুব বেশি। কিন্তু তোমার এখন কি মনে হয় যে এই সময় এসে যদি তুমি নূর করতে, তাহলে কি হতো? যেটা বলেছো যে ম্যাচিউরিটি। ম্যাচুরিটি, হ্যাঁ। ম্যাচিউরিটি মানুষের ম্যাচিউরিটির সাথে, সাথে এক্সপেরিয়েন্স এর সাথে ম্যাচিউরিটি বাড়ে এবং হ্যাঁ। যেটার ইমপ্যাক্টটা পড়ে তার কাজে গিয়ে, সব ধরনের কাজে। তো আমার অনেক কিছুর নতুন এক্সপেরিয়েন্স হয়েছে এবং অনেক ইমোশনকে মানুষ বয়সের সাথে আরো ভালোভাবে বোঝে। তো যেটা আমি তখন বুঝতাম না, এখন আরো বেটার বুঝি। ওইটা মনে হয় এখন হলে হয়তো আরেকটু বেটার ইনপুট দিতে পারতাম। বাট আ সব বয়সের একটা ইনোসেন্স থাকে। তখন যে ইনোসেন্সটা ছিল আমার মনে হয় আমার ক্যারেক্টারের যে ইনোসেন্সটা আছে এখানে সেটার সাথে খুব ভালো করে মিলে গেছে। তো সেটাকেও আমি একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখি। এক্স্যাক্টলি। আজকে আমি ভেবেছিলাম ইন্ট্রো কি দিব। তো আমি ভাবলাম যে শিউলি ফুল দিয়ে শুরু করব, তারপর বলবো যে আজ সকালে প্রথম আলোর নকশায় যাকে দেখেছেন যে দেশীয় পোশাকে বিজয়ের উৎসবে নিজেকে মাতিয়ে রেখেছেন মিষ্টি হাসি হেসে। সেটা বলা হয়নি, কিন্তু ওখানে দেখে তোমাকে এত শুভ্র, এত পরিণত লেগেছে। এই পরিণত ঐশীর গল্প আমি শুনতে চাই, যে পরিণত বয়সে গিয়ে চমৎকার একটি ফিল্ম করছো এবং দেশের শীর্ষ ২ নায়কের সঙ্গে, একজন মেগাস্টার শাকিব খান, একজন হচ্ছেন আমাদের ভালোবাসা আরিফিন শুভ। সো এই সময়টা ঐশীর কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে নূরের শুটিং তো হয়েছে ৪ বছর আগে। অ্যান্ড শুভ ভাইয়া হ্যাজ অলওয়েজ বিন মাই ফেভারিট কো-অ্যাক্টর। আর ফাইনালি আমার এত বছর পরে এসে সুযোগ হলো শাকিব খানের সাথে কাজ করার। অ্যান্ড হি ইজ অলসো গ্রেট কো-অ্যাক্টর অ্যান্ড ইটস সাচ আ গ্রেট অপরচুনিটি টু ওয়ার্ক উইথ হিম। উনি খুব প্রফেশনাল এবং উনি তো একটা প্রতিষ্ঠান এখন। এত বছরের জার্নি ওনার, এত সাকসেসফুল জার্নি, ওনার থেকে অনেক কিছু শেখার আছে এবং কাজ করার অভিজ্ঞতা আসলেই ওনার সাথে খুব ভালো। আমি মনে করি এটা আমার জন্য সুযোগ। ডেফিনেটলি নূরের গল্পে আবার ফিরবো, যেহেতু নূর একদম রিলিজ পাচ্ছে। অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে যে নূর কেন মানে ওটিটি মানে কন্টেন্ট হিসেবে আগে রিলিজ পাচ্ছে। তো এটা নিয়ে তোমার কি মন্তব্য, নাকি এটা সম্পূর্ণ উত্তর দিতে পারবেন রায়হান রাফি? এটা অথরিটিকে প্রশ্ন করলে আমার মনে হয় তারা বেটার উত্তর দিতে পারবে, যেহেতু আমি এখানে শুধুমাত্র অভিনেত্রী, অন্য কোনো রোল আমি প্লে করছি না বিহাইন্ড দ্য ক্যামেরা। সো ওই উত্তরটা আমার থেকে বেটার তারা দিতে পারবে।